الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون فلنذيقن الذين كفروا عذابا شديدا ولنجزينهم أسوأ الذي كانوا يعملون ذلك جزاء أعداء الله النار لهم فيها دار الخلد جزاء بما كانوا بآياتنا يجحدون آمنت بالله صدق الله العلي العظيم محترم حاضرين कुरान अल करीमेर सूरा हामीम as-सिजदार 3टा आयात आमी पढ़ेছি 26, 27, 28 नम्बर आयात। जार प्रथमटा 26 नम्बर आयातटा काफिरদের একটা বক্তব্য আল্লাহ তুলে ধরেছেন। শেষ দুই আয়াতে আল্লাহ কাফিরদের সেই বক্তব্যের জবাব দিয়েছেন। তো প্রথম আয়াত যেটা কাফিরদের যে বক্তব্য সেটা কি ছিল? আল্লাহ বলেন যে যারা কাফির তারা বলে লা তাসমাউ লিহাদাল কুরআন ওয়ালগাউ ফিহি, কোরআন শুনবা না এবং যেখানে কোরআনের চর্চা হবে সেখানে হট্টগোল তৈরি করবা। এর সহজ অর্থ হইল কাউকে শুনতেও দিবা না, নিজে শুনবা না, কাউকে শুনতে দিবা না, কোরআনের উপর নিজে চলবা না, অন্য কেউ চলতে চাইলেও ডিস্টার্ব করবা, তাকেও চলতে দিবা না। লাআল্লাকুম তাগলিবুন, আশা করা যায় তাইলে তোমরাই জয়ী হবা বা জয়ী থাকবা। তো জয় পরাজয়ের মানদণ্ড নির্ধারণ করেছে কোরআনকে, যে কেউ যদি কোরআন শুনে কোরআনই জীবন ধারণ করে তাকে পরাজিত করা সম্ভব না, কারণ তখন তার সাথে আল্লাহর রহমত লেগে যায়, আল্লাহর সাহায্য লেগে যায়। তো আল্লাহ তাআলা তাদের এই বক্তব্যের জবাবে বলছেন ফালানুযীকান্নাল্লাযীনা কাফারু আযাবান শাদীদা, যারা কাফির আমি তাদেরকে কঠিন থেকে কঠিন শাস্তি ভোগ করাবো এবং তাদের এই অপকর্মের শাস্তি আমি আল্লাহ কড়ায় গণ্ডায় বুঝিয়ে দিব। ওয়ালানাজজিয়ান্নাহুম, এটা কেন? তা আল্লাহ বলেন এটা আল্লাহর দুশমনদের শাস্তি, অর্থাৎ জাহান্নাম। সেখানে তারা চিরকাল থাকবে। লাহুম ফিহা দারুল খুলদ জাযাআম বিমা কানু বিআয়াতিনা ইয়াজহাদুন, কারণ তারা আল্লাহর আয়াতকে অস্বীকার করেছে, এটাই হচ্ছে তার শাস্তি বিনিময়। তো প্রথম আয়াত থেকে বোঝা গেল কাফেররা জয়ী হওয়ার জন্যে তাদের যে মূল টার্গেট নেয় সেটা হচ্ছে মানুষকে দিন বিমুখ করা,
কোরআনি বিধান থেকে দূরে সরায়া দেওয়া, এটাকেই তারা জয়ের মূল টার্গেট বানাইছে। আর আল্লাহ জবাবে বলছেন যারা কোরআনের প্রতিপক্ষ হবে তারা শাস্তি ভোগ করবেই করবে। এই হচ্ছে আয়াত তিনটার মোটামুটি সরল অর্থ করলাম। তাফসীর কুরতুবীর মধ্যে ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি বিশ্ববিখ্যাত মুফাসসির, এই আয়াতের তাফসীরে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমার একটা বর্ণনা এনেছেন যে এই আয়াতগুলো আল্লাহ মক্কার কাফেরদের ব্যাপারে নাজিল করেছেন। তো মক্কার কাফের তো নবী আলাইহিস সালামের আগমনের আগেও ছিল, নবুয়ত পাওয়ার আগেও তো ছিল আবু জাহেলরা, তাদের ব্যাপারে না। কোরআন নাজিল হওয়ার পর যারা অস্বীকার করেছে তাদের ব্যাপারে। তো সহজে আমরা বলবো এই আয়াত আল্লাহ তাআলা নাজিল করেছেন আবু জাহেলদের ব্যাপারে, যাদের বক্তব্যের মূল কথা দুইটা, কোরআন নিজে শুনবা না, কাউকে শুনতে দিবা না। মূলত এই বক্তব্য কাফেরদের না, মূলত বক্তব্যটা ইবলিসের। কারণ ইবলিসের চূড়ান্ত টার্গেট হচ্ছে বান্দাকে রব থেকে বিচ্ছিন্ন করা। এটা সে চ্যালেঞ্জ করেছে আল্লাহকে। আল্লাহ যখন তাকে তাড়াইয়া দিছে, তো আসার সময় সে আল্লাহকে ওই চ্যালেঞ্জটা করেই আসছে। সূরা আরাফ 16 নম্বর আয়াত সে বলেছে, ইবলিস, আল্লাহ বলছেন, قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم। আল্লাহ যাদের কারণে আমাকে তাড়াইছেন আমি ওদেরকে ছাড়ব না। বলে কি করবি? বলে ওরা যেই রাস্তা ধরে আপনার কাছে আসবে আমি ওই রাস্তায় বসে যাব। সেই রাস্তা হচ্ছে কোরআন আল কারীম। কারণ ইবলিস জানে মানুষকে কোরআন থেকে দূরে সরাইতে পারলেই মানুষ রব থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। এটা বুঝার জন্যে মুফাসসিররা সূরা রহমানের প্রথম 3 আয়াত এনেছেন। সূরা রহমানের প্রথম 3টা আয়াতের একটা সিরিয়াল দেখলে আমরা ইবলিসের এই চ্যালেঞ্জের কারণটা বুঝব। চলেন সূরা রহমান একটু দেখি। আল্লাহ বলেন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। রহমান আল্লাহ, 1 নম্বর আয়াত। 2, যিনি কোরআন শিখালেন। 3, যিনি মানুষ সৃষ্টি করলেন। আয়াত 3টার সিরিয়ালটা একটু খেয়াল করেন। 2 নম্বরে হচ্ছে কোরআন শিক্ষার ব্যাপার, 3 নম্বরে হচ্ছে মানুষ সৃষ্টির ব্যাপার। তাইলে মানুষ সৃষ্টির ব্যাপারটা চলে গেল পরে, কোরআন শিক্ষার ব্যাপারটা চলে আসলো আগে। অথচ আমরা দেখি বাস্তবতা তার উল্টা। বাস্তবতা হচ্ছে আমরা দুনিয়ায় আগে এসেছি, তারপরে কোরআন শিখছি। তাইলে আল্লাহ আমাদের মাথায় যেটা সিরিয়াল ওইটা না বলে আল্লাহ কেন কোরআন শিক্ষার ব্যাপার আগে আনলেন? মানুষ সৃষ্টির ব্যাপার কেন পরে নিলেন? তো মুফাসসিররা এর অনেক ব্যাখ্যা দিয়েছেন। এর মধ্যে একটা ব্যাখ্যা একটু বোঝানোর জন্য দেই, আর একটা ব্যাখ্যা আলোচনাকে আগায় নেওয়ার জন্য দিব ইনশাআল্লাহ। স্বাভাবিকভাবে আল্লাহ তাআলা যা বুঝাতে চাচ্ছেন যে বান্দা কোরআন শিক্ষা আমি আগে এনেছি, মানুষ সৃষ্টির ব্যাপারটা পরে নিয়েছি, যে আসলে মানুষই আমি আগে সৃষ্টি করেছি, কোরআন শিক্ষা পরে, আগে কেন আনলাম? তো আল্লাহ যেন বলছেন, বান্দা তুমি যে নিজেকে মানুষ পরিচয় দিবা, ওই পরিচয় দেওয়ার ভিত্তিটা হচ্ছে কোরআনই শিক্ষা। যদি কোরআনই শিক্ষা থাকে তাইলে তুমি নিজেকে মানুষ পরিচয় দিতে পারবা, আর যদি কোরআনই শিক্ষা না থাকে তাইলে তুমি দেখতে মানুষ, আসলে মানুষটা। এটার একটা উদাহরণ শুনলে আরও চমৎকার বুঝে আসবে ইনশাআল্লাহ।
কুখ্যাত কুলাঙ্গার তাসলিমা নাসরিন, সে তার এক বইয়ের মধ্যে লিখেছিল, এই পেট আমার পেটের মধ্যে আমি যেখান থেকে খুশি সেখান থেকে বাচ্চা নিব। আরে আপনারা নাউজুবিল্লাহ পড়েন কেন? আমি তো আলহামদুলিল্লাহ পড়ি। উল্টা লাগতেছে না? না, আমি বুঝে শুনি আলহামদুলিল্লাহ পড়ছি। কেন? যে আল্লাহর কালামের সিরিয়াল বুঝে আসছে। ও যে বলেছে আমি যেখান থেকে খুশি সেখান থেকে পেটের মধ্যে বাচ্চা নিব, এই কথা ও বলে বোঝাচ্ছে আল্লাহর ওই সিরিয়ালই ঠিক। আমি যেহেতু কোরআনী শিক্ষায় শিক্ষিত না, এই জন্যে আমার মুখ দিয়ে মানুষের কথা বের হয় নাই। আমি দেখতে মানুষ, আসলে মানুষ না। কেন? কারণ যেখান থেকে খুশি সেখান থেকে পেটের মধ্যে বাচ্চা নেওয়া, এটা তো মানুষের চরিত্র নয়, এটা তো কুত্তার চরিত্র। বুঝাইয়া দিছে আমি দেখতে মানুষ, আসলে একটা কুত্তা। তো আল্লাহ বলেন এটাই আমি বুঝাইতে চাইছি, যে তুমি কোরআনী শিক্ষায় শিক্ষিত না হলে দেখতে মানুষ, আসলে অমানুষ। এটা এক ব্যাখ্যা। আর যেই ব্যাখ্যা আমাদের সামনের আলোচনার জন্যে লাগবে ওইটা শোনেন। আল্লাহ বলেন যেন আয়াতগুলোকে উপর থেকে নিচের দিকে সাজান, তাইলেই ব্যাখ্যাটা সুন্দর হয়ে যায়। উপরে আর রহমান, মাঝখানে আল্লামাল কোরআন, নিচে খালাকাল ইনসান। তো শুধু শব্দগুলো নেই, রহমান, মাঝখানে কোরআন, নিচে ইনসান মানুষ। বলেন আমার সাথে, উপরে রহমান, মাঝখানে কোরআন, নিচে ইনসান মানে মানুষ। আল্লাহ যেন বোঝাচ্ছেন বান্দা আমি রহমান উপরে, তুমি মানুষ নিচে। আমি রহমানের সাথে যদি তুমি সম্পর্ক জুড়তে চাও, আমি রহমানের রহমত যদি তুমি পেতে চাও, তো দুনিয়ার কোনো তন্ত্রে মন্ত্রে ইজমে কাজ হবে না। যেই লিঙ্কটা দিয়ে তুমি আমার সাথে যুক্ত হতে পারো সেটা হলো মাঝখানে কোরআনকে ঢুকায়া দাও। মাঝখানে কোরআন ঢুকবে তো বান্দার সাথে রহমানের সম্পর্ক তৈরি হবে। মাঝখান থেকে কোরআন সরে যাবে, কোরআনি বিধান সরে যাবে, তো বান্দা রহমান থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। এটা হচ্ছে শয়তানের চূড়ান্ত টার্গেট, যে মানুষকে কোরআন থেকে দূরে সরাইয়া, কোরআনি শিক্ষা থেকে দূরে সরাইয়া, কোরআনি বিধান থেকে দূরে সরাইয়া মানুষকে রব থেকে বিচ্ছিন্ন করা। এটা শয়তানের চূড়ান্ত টার্গেট। মুহতারাম হাজরিন, কিন্তু শয়তান বড় বাটপার। বাটপাররা কোনোদিন মানুষকে এক পদ্ধতিতে ধোঁকা দেয় না। শয়তান নিজেও এটা দাবি করেছে, আমি এক পদ্ধতিতে ধোঁকা দেব না। ওই যে সূরা আরাফের 17 নম্বর আয়াতেই শয়তানের ওই বক্তব্যটা আসছে। শয়তান বলে সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। আল্লাহ, আমি আপনার বান্দাকে সামনে দিয়ে, পেছন দিয়ে, ডান দিয়ে, বাম দিয়ে হামলা করব। আমি দিকগুলো বলবো, আপনারা একটু সংখ্যাটা বলেন। সামনে দিয়ে 1, পেছন দিয়ে, ডান দিয়ে, বাম দিয়ে, কয়টা হইল? এই আয়াতের অনেক ব্যাখ্যা আছে, এর মধ্যে একটা ব্যাখ্যা আমি আপনাদেরকে শোনাচ্ছি। সেটা হলো কোনো কোনো মুফাসসির বলেন এই যে 4টা দিকের কথা শয়তান বলেছে, সরল অর্থ তো চতুর্মুখী হামলা করবে, সে এক পদ্ধতি নিবে না। কিন্তু কেউ কেউ বলেন পদ্ধতি কয়টা হবে, বলে কমপক্ষে 4টা, কমপক্ষে। আমাকে আপনাকে ধোঁকা দেওয়ার ক্ষেত্রে শয়তান যে কমপক্ষে 4 পদ্ধতি গ্রহণ করবে, এটা আল্লাহ তাআলা ঠিক 2 আয়াত পর একটা উদাহরণ দিয়ে দেখাইছেন। 20-21 নম্বর আয়াত সূরা আরাফে। আমার বাবা মাকে ধোঁকা দেওয়ার ক্ষেত্রে শয়তান যেই পদ্ধতিগুলো গ্রহণ করছে, আমরা সেই পদ্ধতিগুলো একটু দেখি। আল্লাহ বলেন فوسوس لهما الشيطان ليبدي لهما ما وري عنهما من سوآتهما وقال ما نهاكما ربكما عن هذه الشجرة إلا أن تكونا ملكين أو تكونا من الخالدين
وقاسمهما إني لكما لمن الناصحين। আমার বাবা মাকে ধোঁকা দেওয়ার ক্ষেত্রেও দেখেন শয়তান একটাই ব্যর্থ হয়েছে তো পরেরটা ব্যর্থ হয়েছে তো পরেরটা। প্রথম যায় ধোঁকা দিল কি, যা জিজ্ঞেস করেছে ফল কেন খাচ্ছেন না আপনারা, আমার বাবা মাকে জিজ্ঞেস করতেছে ফল কেন খাচ্ছেন না, তো তাদের পক্ষ থেকে জবাব আসছে আল্লাহ নিষেধ করেছে। তো শয়তান কি বলে, মা নাহাকুমা রাব্বুকুমা আন হাযিহি শাজারা, আশ-শাজারা। সাধারণ মাদ্রাসাওয়ালা যারা তারা তো বুঝে যায় খুব সহজে, মারিফার নাকেরার পেজ দিছে, আপনারা বুঝেন। ধরেন এই লাইনে 10টা কাঁঠাল গাছ আছে, আল্লাহ নিষেধ করেছেন লা তাকরাবা হাযিহি শাজারা, এই কাঁঠাল গাছের কাছে যাবেন না। তো শয়তান এসে বলে কাঁঠাল কেন খাচ্ছেন না, বলে আল্লাহ নিষেধ করছে। তো শয়তান বলে আহারে আমরা হইলে বলতাম এইভাবেই আর কি ব্যাখ্যাটা, হুজুর মানুষ কিচ্ছু বুঝেন না, সরল সোজা ব্যাককল, আল্লাহ নিষেধ করছেন যে বুঝছেন কিছু আল্লাহর কথা। আর শাজারা এই যে নির্দিষ্ট গাছটা এইটা নিষেধ করছেন, আরও যে 9 গাছ রয়ে গেছে ওটা তো নিষেধ করেন নাই। খেয়াল করেন আল্লাহর কালামের সর্বপ্রথম ব্যাখ্যাটা দিল কে, মুফাসসির হুজুরের নাম কি, মুফাসসির হুজুরের নাম ইবলিস। আমরা তো নামের শুরুতে মুফাসসির, আল্লামা, এটা ওইটা, 5 তলার টুপি, ইয়া হাবাকাবা দেখলেই কাত হয়ে যায়। আমি তো বলি বাংলাদেশের মানুষ দিনই ক্ষেত্রে কতটা অসচেতন যে শুধু একজনের পেটটা দেখেই চলে গেল তার কাছে। এক ভণ্ড পেট ছাড়া ওর কোনো পুঁজি নাই, সেই পেটটা দেখেই চলে গেল হাজার হাজার মানুষ। কতটা মাথা মোটা হইলে মানুষ এই কাজ করে। কবরওয়ালার কাছে চায় সন্তান চায়, মানে কতটা মাথা মোটা হইলে এই কাজ করে। চায় যেই সন্তান চায়, জীবিত সন্তান চায় না মরা সন্তান চায়? হ্যাঁ বলেন, জেতা না মরা চায়? জীবিত। জীবিত সন্তান চাচ্ছে কার কাছে? মৃত মানুষের কাছে। কতটা মাথা মোটা হইলে এই কাজ করতে পারে যে জীবিত সন্তান চায় মৃত মানুষের কাছে। আরে জীবিত মানুষের কাছে চাইলেও তো বলতাম যে ধোকায় পড়ছে, ভুল বুঝছে। এখন তো ওইটাও বলতে পারি না, যে মাথায় নাই কিচ্ছু, আমাদের অবস্থা। তো শয়তান আল্লাহর কালামের ব্যাখ্যা দিয়েছে কার সামনে? একজন নবীর সামনে। এটা হলো মূল সূক্ষ্ম ব্যাপার। দেখেন এই কথাগুলো যে বলছি একদম লাইন মতো মনে রাখবেন, শুধু কথাগুলো শেষ যায় আমাদের ফিনিশিংটা আসবে ইনশাআল্লাহ। এখন শুধু মনোযোগ দিয়ে শুনতে থাকেন কি বলতে চাচ্ছে। শয়তান যে আল্লাহর কালামের ব্যাখ্যাটা দিল কার সামনে? একজন নবীর সামনে। হযরত আদম কি শয়তান ব্যাখ্যা দিল আল্লাহর কালামের একজন নবীর সামনে। সময়ের যত ফিতনা আছে সমস্ত ফিতনাগুলো আগেও হয়েছে, ধোকাগুলো আগেও হয়েছে। যে শয়তান বাটপার, যেহেতু সে আগের ধোকাটাকেই নতুন প্যাকেটে আমার সামনে পেশ করছে, আমি বুঝি নাই। শুধু মোড়ক চেঞ্জ করেছে, ভেতরের জিনিস আগেরটাই। শিরিকের নানান মোড়কে আমাকে শিরিক করাইতে চায়, ভিতরে আগেরটাই। সময়ের আলেমদের কাজ হচ্ছে এই প্যাকেটগুলো ছিঁড়ে ছিঁড়ে ভেতরের জিনিসটা আপনাদের সামনে প্রকাশ করা। ভাই জিনিস কিন্তু আগেরটাই। ওই সময়ে শয়তান আল্লাহর কালামের ব্যাখ্যা দিয়েছে নবীর সামনে। তো এখন আমরা অবাক হই না এই দৃশ্য দেখলে, যখন শয়তানের দোসররা দিন আর শরীয়তের ব্যাখ্যা দেয় নবীর ওয়ারিস ওলামাদের সামনে। এখন দিন শিখতে হয় আমাদের কাছে, ডাক্তারের কাছে। ভাই ডাক্তাররা কষ্ট নিয়েন না, আপনার যেই পেশা ওই জায়গায় আমার পরামর্শ আপনি গ্রহণ করবেন না। আপনি হাসবেন যে হুজুর মানুষ, আপনার এই কাজ, আপনি বলবেন এটা। তা আপনার শরীরের চিকিৎসক আপনি। আমাদের কাছে শরীরের চেয়ে দিনের মূল্য অনেক বেশি। আপনার সাবজেক্ট মানুষের শরীর, এই জায়গায় আপনি আমার মন্তব্য বক্তব্য গ্রহণ করতে চান না। আপনি কেন? দুনিয়ায় কেউ চাইবে না। অথচ সেই আপনি একজন দিন বিশেষজ্ঞ আলেমের কাছে যায়া যখন দিনের ব্যাখ্যা দেন তখন আমাদেরও খারাপ লাগে দোস্ত। আবার যখন দেখি আপনি সেই ব্যাখ্যা মন মতো নিজের ইচ্ছা মতো দিচ্ছেন
তখন প্রতিবাদ করাটা আমাদের জন্য দ্বীনি জিম্মাদারি হয়ে যায়। এই জন্যই সব বাতিল সমাজের কাছে প্রথম হামলার শিকার হচ্ছে ওলামারা, কারণ তারাই তো তাদের প্রতিরোধ করে, প্রতিবাদ করে। আর কারো দায়িত্ব না, এটা বুঝেও না প্রতিবাদ কোন জায়গায় করবে। এই জন্য সবার কাছে প্রথম টার্গেট হচ্ছে আলেমরা। সমস্ত বাতিল দেখবেন তাদের টার্গেট আলেমরা। আচ্ছা, শয়তানের ধোকার একটা পদ্ধতি দেখলাম, সেটা কি? শরীয়তের অপব্যাখ্যা। শুধু সিস্টেমটা মনে রাখেন। কি এখানে কি দিল শয়তান? শরীয়তের অপব্যাখ্যা। এই জায়গায় ব্যর্থ হয়েছে শয়তান। ব্যর্থ হয়ে দ্বিতীয়টা মার্স কি? ইল্লা আন তাকুনা মালাকাইন। ফল কেন খান না? বলে আল্লাহ নিষেধ করছেন। তো বলে আল্লাহ যে নিষেধ করছেন বুঝেন কিছু? আল্লাহ আপনাদেরকে ঠকানোর ব্যবস্থা করতেছেন। কেন? বলে এই ফল খাইলে আপনারা ফেরেশতা হয়ে যাবেন, এটা আল্লাহ চায় না। এখানে আসলে ঠকাইতেছে কি, আল্লাহ না শয়তান? কেমনি বুঝেন? আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, সমস্ত নবীদের মর্যাদা সমস্ত ফেরেশতার উপরে। বলেন দাম বেশি কার, নবী না ফেরেশতা? কার? নবীদের। সমস্ত নবী আল্লাহর বানাইছেন হযরত আদমকে নবী, উনি ফেরেশতা হতে যাবেন কোন দুঃখে? বলেন, কোন এমপিকে যদি কেউ আইসা বলে স্যার এই কাজ কেন করেন না, বলে উপর থেকে নিষেধ আছে। বলে হায় রে, বুঝলেন না কেন নিষেধ করছে জানেন? সহ্য করতে পারতেছে না, এই কাজটা করলে আপনি চেয়ারম্যান হয়ে যাবেন, ওটা উনি চায় না করেন। বলেন এমপিকে চেয়ারম্যান বানাইতে চাওয়া এটা এমপিকে জেতানোর ফন্দি না ঠকানোর ফন্দি? তো নবীকেও ফেরেশতা বানাইতে চাওয়া এটা জেতানোর ফন্দি না ঠকানোর ফন্দি? এই পদ্ধতি এখনো চলে। কেমনে? আমি যখন ছোট ছিলাম, একেবারে ছোট, 6-7 বছর বয়স, 80-র দশকের শুরুর কথা, আমরা ওই ভূতের গলি, ধানমন্ডি ভূতের গলি ভাড়া থাকতাম। তো ওখানের যে বাড়িওয়ালা, তারা এখনও আমাদের সাথে যোগাযোগ রাখে, খুব আদর করতো আমাদেরকে। তো ওই বাড়িওয়ালার মেয়েরা স্কুল কলেজে পড়ে, আমার বড় বোনরা ওদের সাথে চলতো। তো আমাকে নিয়ে নিয়ে ওরা পড়াইতো, বাংলা ইংরেজি পড়াইতো। আর খুব অবাক হইতো, আমি নাকি ছোটোবেলায় নাকি আমার ব্রেন নাকি খুব পরিষ্কার ছিল, ওস্তাদরা বলেন, মুরব্বীরা বলেন, জানি না এখন তো নাই, এই জন্য বুঝি না কী আসিল। তো খুব নাকি সাফ ছিল ব্রেন, একবার পড়লেই চলতো। তো ওরা অবাক হয়ে যাইতো এইটা কি জিনিস। তো এসে এসে আম্মাকে বলতেন, খালাম্মা এই মেধাবী ছেলেটারে নষ্ট করেন না। নষ্ট বুঝেন? নষ্ট হইল, এখানে একটা মাদ্রাসা ছিল, রশিদিয়া আজিজুল উলুম মাদ্রাসা, আজকের আলপনা প্লাজা যেখানে দাঁড়ায়া, এখানে 3 তলা একটা বিল্ডিং ছিল লম্বা রাস্তার উপরে। ওই 3য় তলায় ছিল মাদ্রাসা, নিচতলায় দোকান, দোতলায় অফিস কিছু, 3য় তলায় মাদ্রাসা ছিল একটা হেফজখানা। তো আব্বা আমাকে সাথে করে নিয়ে আসতেন, ওখানে পাঠাইয়া দিতেন আমাদের খাদেমদেরকে দিয়ে। আবার রাতে আব্বার সাথে চলে যেতাম। সপ্তাহে 1 দিন আসলে 2 সপ্তাহ আসতাম না, ওই ছিল অবস্থা। আম্মার কাছেই পড়ছিস, আমাদের শুরুটা আম্মার কাছেই হয়েছে। তো ওরা যে বলতেছে খালাম্মাকে নষ্ট করেন না, একটা এত মেধাবী ছেলেটা দেশসেরা ডাক্তার হবে, দেশসেরা ইঞ্জিনিয়ার হবে, এই যে কথাটা আম্মাকে বলছে, বলে আমাকে নষ্ট করার অর্থ বুঝছেন তো না? কি মাদ্রাসায় আলেম বানাইতে পাঠাইতেছে। তো আমাকে আলেম না বানায় যে ইঞ্জিনিয়ার বানাইতে চাইছেন, আলেম না বানায় যে ডাক্তার বানাইতে চাইছেন। আমি ডাক্তার ইঞ্জিনিয়ারদের কাছে ক্ষমা চাই, আপনারা ভুল বুঝবেন না আমাদেরকে, আপনাদের পেশাকে অবমূল্যায়ন করার জন্য কথাগুলো বলছি না। আপনি ডাক্তার না হইলে আমি কার কাছে যেতাম চিকিৎসার জন্য বলেন? আপনি ইঞ্জিনিয়ার না হলে আমার এই মসজিদ কে বানাতো? আপনাদের অবদানকে, আপনাদের যোগ্যতা, আপনাদের মর্যাদাকে অস্বীকার করছি না, কিন্তু নবী যা বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাদেরকে ওইটা বলছি। নবী বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ হচ্ছে যারা কোরআন নিজে পড়ে
এবং অন্যকে পড়ায়। এটা তো নবী বলেছেন। কাজে দুনিয়ায় যত মানুষ আছে, শুধু ডাক্তার ইঞ্জিনিয়ার বলতে না, এমনকি প্রেসিডেন্টের চেয়েও একজন হাফেজের মূল্য আল্লাহর কাছে অনেক অনেক বেশি। এটা তো স্বীকার করেন নাকি? তাহলে তার কষ্ট পাওয়ার কথা না, এটা দ্বীনি বিষয়। তো এই যে আমাকে হাফেজ না বানায়া চাইছে ডাক্তার বানাইতে, ওরা আমাকে আলেম না বানায়া চাইছে ইঞ্জিনিয়ার বানাইতে, আমাকে আসলে বলেন তো ঠকাইতে চাইছে না জিতাইতে চাইছে? ওইটাই শয়তান আগে, এটা সিস্টেমটা আগের। শয়তান চাইছে নবীকে ফেরেশতা বানাইতে। এটা হলো ওই অপপ্রচারেরই একটা অংশ। 3 নম্বর, যখন দেখছে ওইটাও কাজ হয় নাই, এইবার ফেলছে টোপ টোপ। লোভ দেখায় না, হুজুর থাকেন, সামনে নির্বাচন আসলে আপনারে নমিনেশন দিয়া দেবো, চুপচাপ থাকেন, এমন টোপও আসে। হায় আল্লাহ, শয়তান ওই টোপ দিছে হযরত আদমকে। কি আও তাকুনা মিনাল খালিদিন, ফল খান। কেন? বলে ফল খাইলে জান্নাতে স্থায়ীভাবে থাকার ব্যবস্থা হবে, আর যদি না খান আল্লাহ বের করে দিব। দেখছেন অবস্থা, কি টোপটা মারছে, জান্নাতি নমিনেশনের টোপ আর কি। হায় আল্লাহ, ধোকাটা কি? ধোকা হচ্ছে হযরত আদমকে আল্লাহ তাআলা জান্নাতে থাকার জন্য স্থায়ীভাবে বানানি নাই। আল্লাহ তো মানুষ বানাইছেন, কই পাঠাবেন বলেন? আল্লাহ বলেছেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। জমিনে পাঠাতে চাই। কোথায় কোথায়? জমিনে পাঠাইলে জান্নাতে পাঠাইলেন কেন আপনি? ডাইরেক্ট জমিনে পাঠাই দিলে তো আর এত জ্ঞানজাম লাগতো না, শয়তানের সাথে দেখা হইতো না, ধোকায় পড়তাম না। এত অনেক জবাব, এই ছোট্ট পরিসরে তো অত জবাবের পেছনে আমি ছুটতে পারবো না। আমি 2টা ছোট্ট জবাব দিই আপনাদেরকে। যারা হাঁস মুরগি পালেন গ্রামে, ওই নতুন কোনো মুরগি বাজার থেকে আনলে ওইটারে আইনেই কিন্তু ছেড়ে দেয় না, 1-2 দিন একটু বাইন্দা রাখে, খাওয়ায়। কেন? ওর বাড়িটা চিনুক। 2-3 দিন থাকার পর তা আস্তে আস্তে একটু ছাড়ে, খাবার দেয়, আবার আসে। এমন করতে করতে একটা পর্যায়ে গেলে মুরগিরে সকালে যে ছাড়ে, আবার সন্ধ্যার আগে ও নিজে নিজেই চলে আসে ঘরে। তো আল্লাহ পাঠাইবেন তো দুনিয়ায়, কিন্তু বুঝাইছেন ওইটা তোমার বাড়ি না, তোমার বাড়িটা একটু চিনা যাও। তো কয়দিন জান্নাতে আটকায় রাখছেন, তো বাড়ি চিনা দুনিয়ায় পাঠাইয়া দিয়েছেন, আবার এই বাড়িওয়ালারা ঘুরে ফিরে আবার জান্নাতে চলে যাবে। এটা হলো এক অর্থ বললাম। তার চেয়ে মজার অর্থ হচ্ছে, আমার কাছে আপনার কাছে আল্লাহ জান্নাত বিক্রির প্রস্তাব করেছেন। সূরা তাওবা 111 নম্বর আয়াত, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। বান্দা, আমি তোমার কাছে তোমার জান মালের বিনিময়ে জান্নাত বিক্রি করতে চাই। কে বলেছেন? কিনবেন? হ্যাঁ, কেনার বাজারেই তো আসছেন না, কিনা যাওয়ার জন্য নাকি? এটা হলো জান্নাত কেনার বাজার। তো আসছি আমরা, জান্নাত কিনবো না ইনশাআল্লাহ? রাজি আছি না ইনশাআল্লাহ? কিন্তু সমস্যা তো এটা না, হুজুররা তো পেছ লাগাইয়া দিবে আপনি করে, যে মিয়া তুমি জান্নাত যে কিনতে রাজি হইছো, জান্নাত দেখছো? তো হুজুররা তো মাসআলার পেছ লাগাবে, কিন্তু নাস্তিক মুরতাদরা পেছ লাগাবে হচ্ছে, সংশয়বাদীরা পেছ লাগাবে হচ্ছে এই কথা বলে এরা সবগুলো অন্ধবিশ্বাসী, যা শোনে তাই বিশ্বাস করে, জান্নাত দেখে নাই কেনার জন্য রেডি হয়ে গেছে। তো আসলেই কি আমরা অন্ধবিশ্বাসী না বুঝে শুনে বিশ্বাসী? কেমনে বুঝে শুনে বিশ্বাসী হইলাম? তো বুঝেন, আপনাদের যার যার অঞ্চলে মেয়েদেরকে বিয়ে দিলে শ্বশুরবাড়ি দেখার জন্য কে যায়? মেয়ে নিজে যায় না গার্জিয়ান যায়? হ্যাঁ, তো আপনাদের এলাকার সবার এলাকার মেয়ে দেখা যায় ভালো, কোনো কোনো এলাকা এমন আছে যেখানে মেয়ে 2 প্রকার। এক মেয়ে হচ্ছে মা বাবার বাধ্য সন্তান, ওর সামনে বিয়ের আলোচনা হইলে ও লজ্জায় আরেক ঘরে চলে যাবে, গিয়ে ভাবি টাবি কাউকে পাঠাইয়া দিবে, যা আম্মাকে বলো, ওনারা দেখলেই হবে, আমার এগুলো শোনারও দরকার নাই, জানারও দরকার নাই। এটা হলো বাধ্য মেয়ের কথা।
আর যে অবাধ্য মেয়ে হয় সে বলবে আমার খোঁজখবর নিয়ে আমি তোমাকে জানাবো, আমি একটু টাইম চাই। কি চাই? একটু টাইম চাইবে, উনি যায়া দেখবে, পার্কে সাক্ষাৎ হবে, মিললে খবিসের লাগে খবিস পরে কিনা এটা পরীক্ষা করে তারপরে মা বাবাকে অভিমত জানাবে। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, আপনারা মা বাবার বাধ্য সন্তান না অবাধ্য সন্তান? বাধ্য সন্তান। তাইলে বুঝেন আল্লাহ হযরত আদমকে জান্নাত থেকে ঘুরাইয়া কেন আনছেন? আমার মা বাবাকে জান্নাত থেকে ঘুরাইয়া কেন আনছেন? যেন কিয়ামত পর্যন্ত নাস্তিক মুরতাদদের জবান বন্ধ হয়ে যায় যে না না, আমরা জান্নাত না দেখেই কেনার জন্য রেডি হই নাই, বরং আমরা মা বাবার বাধ্য সন্তান। আমাদের বাবা আদম জান্নাত দেখছেন, আমাদের দেখার দরকার নেই। আমাদের মা হাওয়া জান্নাত দেখছেন, আমাদের দেখার দরকার নাই। আমাদের সবচাইতে বিশ্বস্ত আপনজন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত দেখছেন, আমাদের দেখার দরকার নাই। আমরা মা বাবা দেখলেই আমাদের দেখা হয়ে গেছে। শয়তান দেখছে সর্বনাশ, লোভ দিয়েও তো কাজ হইল না। এইবার সে নিচে আসলটা, সবচেয়ে ভয়ঙ্করটা। সেটা কি জানেন? নির্বাচনের আগে যেই মানুষটা সারা বছর ইসলামের বিরুদ্ধে, হুজুর দেখলেই যার চুলকানি শুরু হয়, এমন বহু মানুষ আছে, দাড়ি দেখলেই চুলকানি শুরু হয়, সেই মানুষটাও নির্বাচনের আগে দিয়া টুপি টাপি লাগায়া পুরা হাসান বসরি, হ্যাঁ, হিজাব লাগায়া রাবেয়া বসরিয়া, তাসবিহ ৮০ রাকাত তাহাজ্জুদ, সুবহানাল্লাহ। অথচ আবার মাঝে মাঝে হুজুর করে ডাকে, আয় খেলা হবে। তুমি হুজুরের সাথে খেলতে চাও আর রাতে তাহাজ্জুদ পড়ো, এটা কেমন কথা? আচ্ছা ঠিক আছে, এই যে দ্বীনি লিবাস লাগায় মানুষকে ধোকা দেওয়া, এটাকে আমরা বলি নেকসুরতে ধোকা। কি কি? নেকসুরতে ধোকা। শয়তান এই আখেরি অস্ত্রটা মারছে হযরত আদম আর হাওয়ার সামনে। দেখছে এদেরকে এমনি ধোকায় কাজ হবে না, এরা যেহেতু ইমানদার দিনদার, দ্বীনি লিবাস লাগাইয়ে এদেরকে ধোকাটা দিতে হবে। তো আয়েশা বলে, ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। আল্লাহর কসম খায়া বলি। কার কসম খাইছে? আল্লাহর কসম। দুষ্ট মানুষ খায় না, ভালো মানুষ খায়। আল্লাহরে যে বিশ্বাস করে সেই তো খাবে। তো আল্লাহর কসম খায়া বলে, যে আল্লাহর কসমের লিবাস লাগাইছে নেকসুরত। আমাকে ভুল বুঝেন না, আমি আপনাদের হিতাকাঙ্ক্ষী। সুবহানাল্লাহ। ও ঠান্ডা লাগতেছে, আচ্ছা ফ্যান বন্ধ করে দাও, তুমি ফ্যান চালাচ্ছো তাড়াতাড়ি। আমারটা বন্ধ দেখে আবার অনুসরণ করতেছে, এটা হুজুরের ফ্যান চলে না, আমাদের ঠিক আমার পিছনটা চলতেছে, এটা দেখেন না। ঠিক আছে। আল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলী। কি বলে? আমাকে ভুল বুঝেন না, আমি আপনাদের হিতাকাঙ্ক্ষী। সুবহানাল্লাহ। আমেরিকা আর ভারত যার হিতাকাঙ্ক্ষী হয়, তারা শত্রুর দরকার নাই তো। হিতাকাঙ্ক্ষী হয়ে হইয়া পেজ দেয়, পেজ। আর কি হুমকি, আমরা পেজ না দিলে না খায়া মারা যাবে। বেটা আমাদের নেতারা শিখাইয়া গেছে পেজ ছাড়াও তরকারি রান্না করা যায়। হুমকি দেন বেটা। এখন পেজ বন্ধ, এখন অবস্থা কি? এখন ব্যবসায়ীরা বস্তা সামনে নিয়ে বসে বসে কান্না করে, হায় রে বাংলাদেশিরা পেজ না খাইলে। ওরা যে কাঞ্জুসের কাঞ্জুস, সুবহানাল্লাহ। ছোট ভাই বলে আসছে বোনের বাড়িতে, দুপুরবেলা দরজা নক করে, খোলে না। পরে ছোট ভাই বুঝছে বোন কেন দরজা খোলে না, তো জানালা যা বলতেছে, বোন আমি খেয়ে আসছি। তো বোন ভেতর থেকে জবাব দিতে, আগে বলবি না? অথচ আমরা তো এক ডিমের সাথে এক পেজ খায় ফেলাই। হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমি ছিলাম ভাই, আমি জানি, আমি লেখাপড়া করছি তো ইন্ডিয়া, আমি জানি ওরা কতটা কাঞ্জুস। আমরা দেশের থেকে তখন অ্যারোমেটিক সাবান ছিল, মনে আছে আপনাদের? হালাল সাবানের একটা জোয়ার চলতেছিল, ওই অ্যারোমেটিক সাবান নিয়ে যাইতাম মাঝে মধ্যে। হায় কাড়াকাড়ি লেগে যেত। একটা সাবান যদি কারো ভাগে পড়ছে, সে সারা বছর আমারই পূজা করত। এই অবস্থা। সকালবেলা ঘুম দিয়া নাস্তা, সকালের নাস্তা ঘুম, ওই মাদ্রাসা থেকে যে খাবারটা আসবে ওইটা খাইয়াই জীবন পার। যদি দেখছে যে বাংলাদেশি কেউ খানা রান্না করতেছে, তো আশেপাশে খালি গুড় করে, দোস্ত কি হাল,
हो गया ভাই বৈঠো বৈঠো। কারণ আমগো চিন্তা হলো যেমনি ঘুরতেছে খানা খায়া তো পেট সব নষ্ট হবে, ঠিক আছে চলো ভাই খালো যারা। তো এই সমস্ত মানুষ হলো আমাদের হিতাকাঙ্ক্ষী। এখন বসে বসে কান্না করে, হোটেলওয়ালারা বসে বসে কান্না করে, দাদা সারা দিন কোনো কাস্টমার নাই, কি যে হলো দাদা, কি আর হবে দাদা, আমার দেশ দখল করতে আসে মাঝে মাঝে, দেয় ভেসকি মেসকি দেয়। সুবহানাল্লাহ। আমি বলি আগে নিজেদের টয়লেটগুলো ঠিক করেন। বাংলাদেশ দখল করার আগে নিজেদের মানসিকতা সুন্দর না করলে মনোবল শক্তিশালী হয় না। তোমাদের যে নোংরা মানসিকতা, কলকাতা থেকে যাব আমরা অমৃতসর, একটা ট্রেন এক্সপ্রেস ছিল অমৃতসর এক্সপ্রেস, ওইটাই উঠছি, যাব উত্তরপ্রদেশ সাহারানপুর জেলা, 36 ঘন্টার জার্নি। তো রাত তো 2টা গেছে মাঝখান দিয়ে। হাই সকালে উঠলেই তো লজ্জায় মাথা ঘুরে ফেলতাম, কী অবস্থা। জানালার কাছে গেলে দেখা যায় রেল লাইনের পাশে লাইন ধরে নারী পুরুষ জুয়ান বুড়া গুড়া গাড়া যা আছে সব ছোট্ট একটা বোতল লইয়া ইজ্জত রক্ষার জন্য মাথাটা নিচের দিকে দিয়া, মেয়েরা কাপড়টারি উপর দিকে টান দিয়া, পিছনে খুল্লুম খোলা, আল্লাহু আকবার, চলতেছে কারবার। ওরা নাকি আমার দেশ দখল করবে, বলেন তো কারবারটা। ওরা নাকি আমাদের হিতাকাঙ্ক্ষী, আমাদের রক্ত চষতে চষতে আমাদের ভেতরটা খোসা বানায় ফেলছে যারা, আমার অর্থনীতিকে ধ্বংসের পায়ে তারা যারা করছে, আমাদের উপর অসম চুক্তির মাধ্যমে, হ্যাঁ অল্প অল্প জিনিস যার অনেক বেশি মূল্য ধরে, বিশেষ করে বিদ্যুৎরা আদানিরা, এই সময়ের যারা আমাদের রক্ত চষা যেই কোম্পানিগুলো, একসময় ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল, এরা হচ্ছে 90 ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ওই সময়ের ইস্ট ইন্ডিয়া কোম্পানি এইভাবে ব্যবসা বিস্তার করে আমার দেশ দখল করেছিল। এই আদানি গ্রুপরা, এই সমস্ত 90 ইস্ট ইন্ডিয়া কোম্পানিগুলো আমাকে বহু হারে সুদের হারে ঋণ দিয়া বা আমাদের বিভিন্ন প্রকল্পে বেশি বেশি আমাদের সুযোগ সন্ধানীরা তাদের সাথে আঁতাত করার মাধ্যমে যেই মারাত্মক বোঝা আমাদের উপর চাপায়া দিছে, আল্লাহ 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 আল্লাহ, এটার শেষ হয় আমরা জানি না। কিন্তু যারা আমাদের উপরে এইরকম নিষ্ঠুরতা দেখিয়েছে, তারা কোনোদিন আমাদের আপনজন হতে পারে না, কোনোদিন আমাদের হিতাকাঙ্ক্ষী হতে পারে না। আমাদের একমাত্র শত্রু দেশ হচ্ছে এরা, ভারত আর ইসরায়েল। তাদের দালালিও যারা করবে তারাও আমাদের শত্রু। স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য এদেরকে একসাথে প্রতিরোধ করতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। দেশকে যারা ভালোবাসেন তারা তাদের পক্ষে কথা বলতে পারে না, ইমান যাদের আছে তারা তাদের পক্ষে কথা বলতে পারে না। এরা আমাদের শত্রু রাষ্ট্র, এটা ঘোষণা দরকার এখন যে আমাদের শত্রু রাষ্ট্র ভারত আর ইসরায়েল। এটা আল্লাহ আগেই ঘোষণা দিয়ে রাখছেন, এখন আমরা খালি মাইনা নিলেই হয়। তো কয় পদ্ধতিতে ধোকা দেয় শয়তান? 3টা, একটা ডাবল হয়েছে অপপ্রচার। আসলে পদ্ধতি 4টাই, এখানে একটা আমরা বলি নাই, সেটা হচ্ছে অপব্যাখ্যা, লোভ, আর হলো নেক্সুরত। এর সাথে আরেকটা আছে, সেটা হচ্ছে অপপ্রচার। কি? ওই যে অপব্যাখ্যায় যেখানে 2টা বানাইছে না, এখানে একটাকে অপপ্রচার বানানো যায়, কিন্তু অপপ্রচারের বিষয়টা অন্য আয়াত থেকে আসছে। হযরত মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে অপপ্রচার করত কি, যে উনি যেহেতু অন্যদের মতো উলঙ্গ হয়ে গোসল করে না, তো ওনার মনে হয় সমস্যা আছে, এই অপপ্রচার চালাইতো ইহুদিরা। আল্লাহ কি করেছেন, হযরত মুসা একদিন কাপড় এক জায়গায় খুলে পাথরের উপর রেখে গোসল করতে নামছেন, পাথর দিছে কাপড় নিয়ে দূর। কুদরতের ফয়সালা, আল্লাহ হযরত মুসাকে পবিত্র করবেন। হযরত মুসা তো কাপড় সাউবি বলে কাপড় পাথর চিল্লাইতে চিল্লাইতে পিছনে দৌড়াইতেছে, খবর নাই আল্লাহর বান্দার। দৌড়াইতে একদম জনপদে চলে গেছে, সবাই দেখে কয় কিরে সব তো ঠিকঠাকই আছে। আল্লাহ হযরত মুসাকে পবিত্র করেছেন। হযরত সুলাইমান আলাইহিস সালামের বিরুদ্ধে অপপ্রচার চলতো, তিনি জাদুঘর ছিলেন। আল্লাহ বলেছেন ওমা কাফারা সুলাইমান, জাদু এটা কুফরি, নবী কুফরি করতে পারে না। হ্যাঁ, এরকম অপপ্রচার অনেক এরা করেছে। হযরত দাউদের বিরুদ্ধে অপপ্রচার আছে। হ্যাঁ, হযরত লূত আলাইহিস সালামের বিরুদ্ধে অপপ্রচার আছে, অনেক অপপ্রচার শয়তান করেছে। তো ধোঁকা দেওয়ার আরেকটা পদ্ধতি হচ্ছে, বলেন, অপপ্রচার। এই 4টা পদ্ধতিতে শয়তান এখনও আমাকে আপনাকে কোরআন থেকে দূরে সরানোর চক্রান্ত করছে। আমরা বলছিলাম শুরু হয়েছে যেই কথা দিয়ে, যে শয়তানের চূড়ান্ত টার্গেট হচ্ছে মানুষকে আসমানি কিতাব তথা শরিয়া থেকে দূরে সরায়া দেওয়া, নিজেও দূরে থাকা, অন্যকেও শরীয়ত মানতে বাধা দেওয়া। এটা হচ্ছে শয়তানের টার্গেট। শয়তান সেই টার্গেট পুরা করার জন্যে ওই যুগের আবু জাহেলদেরকে দিয়া কি করেছে, সরাসরি বলিয়েছে, বলে
লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফি, কোরআন শুনবা না, কাউকে শুনতেও দিবা না। আপনি কি ভেবেছেন এই যুগের আবু জাহেলরা আমাকে আপনাকে একই পদ্ধতিতে কোরআন থেকে দূরে সরাবে? সরাসরি বলবে কোরআন শুনবা না, সরাসরি যায় নিজেও শুনবে না, এইরকম করবে? না না, শয়তান বড় বাটপার। ও জানে এই যুগে এইভাবে মানুষকে কোরআন থেকে দূরে সরাইতে গেলে মানুষের নেচার হচ্ছে আল ইনসানু হারিসুন ফিমা মুনিয়া, একটা আরবি বাক্য আছে, প্রবাদ, যে মানুষ যে যে বিষয় থেকে তাকে বাধা দেওয়া হয় সে ওইটার প্রতি তত বেশি আগ্রহী হয়ে ওঠে। এখন যদি কোরআন থেকে এইভাবে সরাসরি বাধা দেয়, মানুষ আরও আগ্রহী হবে যে কি বিষয়, কি এটার মধ্যে কি আছে, সবাই মিলে এত বাধা দিচ্ছে কেন, তো ওইটা পড়ার চেষ্টা করবে। আর কোরআনের মধ্যে এত মোহনীয় শক্তি আছে যে একবার ঢুকবে তার বের হওয়া কঠিন, যে একবার ঢুকবে তার বের হওয়া কঠিন। বহু আমরা হযরত মরিস বুকাইলি রহিমাহুল্লাহর ইতিহাস আমরা শুনেছি। মরিস বুকাইলি তিনি তো আসছিলেন কোরআনের ভুল ধরার জন্যে, কোরআনের গবেষণা করতেছেন, ভুল ধরতেছেন, করতে 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 আল্লাহ তাআলা দিল খুলে দিছেন। এখনও মাঝে মধ্যে বহু গবেষক আমরা এরকম পাই তাদের সাক্ষাৎকার, যে আসছিলাম কোরআনের ভুল ধরার জন্যে, আর ভুল ধরতে আইসা দেখি এক আজীব দুনিয়ায় কোরআনের ভেতরে, তো তারা মুসলমান হয়ে গেছে, মুসলমান হয়ে গেছে আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, এই যুগেও শয়তান ওই 4টা পদ্ধতি গ্রহণ করে আমাকে আপনাকে দিন থেকে সরানোর চক্রান্তে লেগে আছে, আমরা হয়তো বুঝতে পারতেছি না। যেমন সবচাইতে ভয়ঙ্কর চক্রান্তের যে ধরনটা, সেটা হলো নেক্সুরতে ধোকা। এটা বড় ভয়ঙ্কর, এটা দেখলে তো মুশকিল, বুঝা তো যায় না। বাংলাদেশের যত ভণ্ডবীর আছে সবগুলো হচ্ছে শয়তানের ওই নেক্সুরতে ধোকার একটা অস্ত্র। কারণ ওই বড় দাড়ি, এই বড় পাগড়ি, এই সুন্দর চেহারা, এত মানুষ দেখলে একজন মূর্খ জাহেল মানুষ তো বিভ্রান্ত হবেই, স্বাভাবিক, সে কিচ্ছু জানে না। আর তারা করে কি, এগুলার সব কানেক্ট করে সবগুলার শিরিকে লাগায়, বাবাকে সেজদা করায়, বাবার নামে মান্যত করায়, এগুলো করায় করায় তার ইমানটা খেয়ে ফেলে। শয়তান তার টার্গেট পুরা করে ওই ভণ্ডপীরদের মাধ্যমে। আবার সুন্দর চেহারা, লম্বা পাগড়ি, বড় সুন্দর জামা, এত সুন্দর বংশীয় লোক, এদেরকে দিয়েও শয়তান আমাকে আপনাকে ধোকা দেয় নেক্সুরতে। যেমন একটা ধোকার কথা আপনাদেরকে শোনাই। এই সমাজে বর্তমান দুনিয়ায় একটা আওয়াজ উঠছে। কি আওয়াজ? যে কোরআন এটা আল্লাহ তাআলা শুধু তেলাওয়াতের জন্য পাঠান নাই, শুধু না, তাদের আওয়াজটা হচ্ছে এমন, কোরআন আল্লাহ কিসের জন্য পাঠান নাই? তেলাওয়াতের জন্য পাঠান নাই। কোরআন হচ্ছে আসমানি বিধান, এটা মানার জন্য পাঠাইছেন, আর মানতে হলে অর্থ জানা লাগবে। এই জন্যে কেউ যদি কোরআন অর্থ না বুঝে পড়ে, সওয়াব তো হবেই না। 2টা স্তর আছে, 2টা গ্রুপ আছে। এক গ্রুপ বলে সওয়াব হবে না, বাস এই পর্যন্তই শেষ, সে একটা বেকার কাজ করলো। আরেক গ্রুপ আরেকটা আকবাড়িয়া, তাদের বক্তব্য হচ্ছে সওয়াব তো হবেই না, উল্টা ওয়াজিব তরকের গুনাহ হবে। মানে ওয়াজিব ছেড়ে দিলে যেমন গুনাহ, বিতির নামাজ না পড়লে যেমন গুনাহ, দাড়ি না রাখলে যেমন গুনাহ, কোরআন অর্থ না বুঝে পড়লে সেও গুনাহগার হবে। আচ্ছা, বিষয়টা কেমন আপনারা বলেন তো, আমি আপনাদেরকে জিজ্ঞেস করি। এখানে যারা আলেম না, এমন সূরা কাউসার কে পারেন? সবাই পারে, মাশাআল্লাহ। সূরা কাউসারের মধ্যে 2টা শব্দ আছে, একটু অপরিচিত, বাকিগুলো হয়তো জানতেও পারেন। বলেন তো, ওয়ানহার মানে কি? কোরবানি না, এটা তো শব্দমূল বলছেন, কিন্তু খেয়াল করেন 3টা আওয়াজ মনে আমার কানে আসছে, 3টা আওয়াজ। খবর নিয়ে দেখেন ওই 3জন হয় কোনো দ্বীনি সংগঠনের সাথে যুক্ত আছেন, ছোটোবেলা থেকে কোরআন অর্থ তাফসির পড়ার প্র্যাকটিস আছে তাদের, অথবা কোনো আল্লাহওয়ালার সোহবতে আসা যাওয়া করেন, অথবা দাওয়াত ও তাবলীগের মেহনতের সাথে জুড়ে আছেন। এই যারাই বলছে দেখবেন 3জন, 3টা আওয়াজ আসছে যে ওই 3টা গ্রুপের সাথে তার সম্পর্ক আছে। এছাড়া আমরা সবাই চুপ। তার মানে আপনি বুঝতেছেন, এই ফতুয়া যদি বাস্তব হয় যে অর্থ না বুঝে কোরআন পড়লে গুনাহগার হবে, তাহলে আপনারা আর কেউ সূরা কাউসার পড়তে পারবেন না, কেউ না। কারণ আপনার মাথায় তখন ঢুকবে, আরে আমি খামাখা পড়তেছি, পড়লে তো গুনাহ না হবে, থাক দরকার নেই বাবা, অর্থও জানার দরকার নাই, আমার পড়ারও দরকার নাই।
অথচ ধোকাটা হইল না এক সুরত যে কোরআন আল্লাহ শুধু পড়ার জন্যে পাঠান নাই, মানার জন্যে পাঠাইছেন, কাজে অর্থ বুঝে পড়ো। কথা তো সুন্দর, আমরাও মানা করি না, কোরআন অর্থ সহই পড়েন। কোরআন শুধুই তিলাওয়াতের জন্যে পাঠানো হয় নাই, এই শুধুই লাগান, নাহলে বিভ্রান্তিতে পড়বেন। ওরা বলছে কোরআন আল্লাহ তিলাওয়াতের জন্যে পাঠান নাই, আমরা বলতেছি শুধুই তিলাওয়াতের জন্যে পাঠান নাই। কথায় পার্থক্য আছে? হ্যাঁ, এখানেই তো ঝামেলা। আমরা বলছি শুধুই তিলাওয়াতের জন্যে পাঠান নাই। হ্যাঁ, তিলাওয়াত একটা আলাদা স্বতন্ত্র আমল, স্বতন্ত্র ইবাদত। কোরআন আল্লাহ তাআলা নবীকে যেই দায়িত্ব দিয়ে পাঠাইছেন এর মধ্যে স্বতন্ত্র একটা দায়িত্ব হচ্ছে ইয়াতলু আলাইহিম আয়াতিক, যিনি আপনার কালামের তিলাওয়াত করে শোনাবেন, শুধু তিলাওয়াত করে শোনাবেন। শুধু তিলাওয়াত স্বতন্ত্র একটা ইবাদত। হ্যাঁ, অর্থ জানা এটাও একটা জরুরি বিষয়, দ্বীনের আইটেম। তার মানে এটা না কেউ যদি অর্থ না জানে তাইলে সে তিলাওয়াত করলে গুনাহগার হবে, এর মানে তো এটা না। যদি তাই হয়, আপনি স্বীকার করেন আপনারা এখানে অধিকাংশ মানুষ গুনাহ করতেছে। উম্মতের কয়জন কোরআনের অর্থ জানে? তার মানে এই ফতোয়া যদি ইস্টাবলিশ করা যায় তো দেশের আলেম ছাড়া যারা আছে, আরে আলেমই ওই লেভেলের আলেম কয়জন আছে যারা কোরআনের পুরো অর্থ জানে? বলেন। আমরাও তো মাঝে মাঝে বহু জায়গায় যায় আটকায়া যাই, তো আবার নতুন করে দেখতে হয়, ভুলে যাই। কঠিন শব্দ ব্যবহার কম, এমন শব্দ আমরাও তো মাঝে মাঝে ভুলে যাই, তো আবার দেখতে হয়। এই যে প্রতিদিন পড়াই, পড়ানোর আগে তার চেয়ে বেশি পড়তে হয়। কেন পড়তে হয়? ভুলে যাই, ব্রেন কম, তো আমরাই তো ভুলে যাই। তো নর্মাল যারা আছেন তাদের কি অবস্থা? আপনারা সাধারণ যারা আছেন তারা তো জানেনই না। তার মানে এই ফতোয়াকে এস্টাবলিশ করতে পারলে আপনি বুঝতেছেন কিছু, সমাজের অধিকাংশ মানুষকে আপনি গুনাহগার বানায় দিচ্ছেন। আপনারা যদি এটা মাইনা নেন তো আপনারা সবাই গুনাহগার হবে, এর দায়িত্ব কে নেবে? আমরা চাই না আপনারা সবাই গুনাহগার হন, বরং আমরা বলি আপনি তিলাওয়াত করেন, শিখেন, তিলাওয়াতের আলাদা সওয়াব, অর্থ শিখেন আলাদা সওয়াব, কোরআন মানেন আলাদা। এটা প্রত্যেকটা আলাদা আলাদা ইবাদত, একটা না করলে আরেকটা গুনাহগার হবে এমন না। রোজা না রাখলে নামাজ হবে না, এই ফতোয়া আমরা দেই না। রোজা না রাখলে রোজার না রাখার গুনাহ হবে, নামাজ না পড়লে নামাজ না পড়ার গুনাহ হবে। কেউ নামাজ পড়ে না এই জন্য তার রোজা হবে না, বিষয়টা কিন্তু এমন না। ঠিক ওইখানেও তাই, কেউ তিলাওয়াত করলে অর্থ জানবে না এই জন্য তিলাওয়াত হবে না, না না না। তিলাওয়াত আলাদা ইবাদত, অর্থ জানা আলাদা ইবাদত, অর্থের উপর আমল করা আলাদা ইবাদত, এটা প্রচার করা আলাদা ইবাদত, প্রত্যেকটাই আলাদা আলাদা ইবাদত। ও ভাই, আপনাদেরকে বলি আমরা, বরং অর্থ না বুঝে পড়লে যে সওয়াব হয়, আপনি একটা হাদিস শুনেন, হাদিস থেকেই বুঝেন। নবী আলাইহিস সালাম বলেছেন, মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহুল হাসানাহ ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। কেউ যদি কোরআনের একটা অক্ষর পড়ে, কয়টা? এখানে আল্লাহর নবী বলছেন নাকি যদি অর্থ সহ পড়ে? কি বলছেন? একটা অক্ষর, অক্ষরের কোনো অর্থ নাই, বোঝা গেল অর্থের কথা প্রসঙ্গই নাই। খেয়াল করেন নবী কি বলছেন, মান ক্বারাআ হারফান, হারফান কালিমাতান না, শব্দ না, হ্যাঁ অর্থবহ শব্দ না। কালিমা হইল অর্থবহ শব্দ, কালাম অর্থবহ বাক্য। আল্লাহর নবী বলেন নাই যে একটা অর্থবহ শব্দ পড়বে, অর্থবহ বাক্য পড়বে। আল্লাহর নবী বলেন কেউ যদি একটা অক্ষর পড়ে, কি অক্ষরের কোনো অর্থ হয় না। আলিফের কি অর্থ বলেন? কি অর্থ? বায়ের কি অর্থ? অক্ষরের অর্থ হয় না, অর্থ হওয়ার জন্যে শব্দ হইতে হয়, পূর্ণাঙ্গ শব্দ হইতে হয়। আল্লাহ আল্লাহ আল্লাহ। তো নবী বলেন কেউ যদি কোরআনের একটা অক্ষর পড়ে তো তার জন্যে আল্লাহ তাআলা সওয়াব দেন কয়টা? আবারও বলেন, অক্ষর একটা সওয়াব কয়টা? আবার বলেন, অক্ষর একটা সওয়াব কয়টা? কে বলেছেন? না, এখানেও হেফাজতকে টেনে আনবেন, এটা হেফাজতিদের গণ্ডগোল। আমাদের অভ্যাসটা বুঝেন। প্রতিবাদ করে আলেমরা, আমরা সাধারণ মানুষকে বিভ্রান্ত করার জন্য বলি এটা হেফাজতিদের, রাজনৈতিক নেতাদের গণ্ডগোল। আরে আলেম কেউ হেফাজত করে, কেউ রাজনীতি করে, প্রতিবাদ করলেই যদি তার পরিচয় হয়ে যায় হেফাজতি, আলেমের পরিচয়টা ঢেকে যায়, এটা হচ্ছে আরেকটা ধোঁকা, এটা হচ্ছে আরেকটা ধোঁকা। আজকের এই সমাজের মানুষ যখন প্রতিবাদী আলেমরা প্রতিবাদ করে, সব আলেম প্রতিবাদ করবে না, সব আলেমের প্রতিবাদ করার মুরুদ নাই, সব আলেমের প্রতিবাদ করার মতো হিম্মত নাই। স্বাভাবিক, সবাই একরকম কেন হবে? সব আলেমের এক স্বভাবের হয় না, এক একজনের দিনই কাজের ধরন আলাদা, স্টাইল আলাদা।
সব আলেম যে প্রতিবাদী হবে বিষয়টা এমন না, সাহাবী যুগেও যে সবাই প্রতিবাদ করতেন এমন না, সবাই ওমর হন নাই, সবাই ওমর হন নাই। নবী আলাইহিস সালাম সুলহ হুদাইবিয়ার সন্ধির সময় হযরত ওমর বারবার জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি হক দিনের উপর নাই? আপনি কি হক নবী না? আমরা মারা গেলে জান্নাতে যাব না, ওরা মারা গেলে জাহান্নামে যাবে না? জি, তো এই চুক্তি কেন? নবীকে বারবার জিজ্ঞেস করছেন। রাস্তায় একবার নবী ওমরকে ডাকাইছেন, ওমরকে আমি গেছি, না জানি আমার বিরুদ্ধে আয়াত নাজিল হয়ে গেছে। নবী বলেন যে এটা স্পষ্ট বিজয়, আয়াত নাজিল হয়েছে, এটা স্পষ্ট বিজয়। হয়তো ওমরকে এটা বিজয়। হয়তো ওমর বলেন, পরে আমি যেই পাগলামিগুলো করছি আমার এত লজ্জা লাগছে, কামড়া কি করলাম। তো সবাই যে প্রতিবাদী হবে এমন না। এখন কেউ প্রতিবাদ করলে যদি সে হেফাজতি একটা গালি হয়ে গেছে আপনার কাছে, না হেফাজতি একটা গালি হয়ে গেছে আপনার কাছে। হ্যাঁ, হেফাজত যেই উদ্দেশ্য নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে, যদি আপনার মাথার মধ্যে ওই উদ্দেশ্য থাকে, আপনি এটাকে গালি মনে করবেন না, আপনি মনে করবেন এটা আমাদের ইজ্জতের মুকুট। কারণ দিন রক্ষার আন্দোলন এটা। আবার অনেকে ব্যাখ্যা দেয় দিন রক্ষার দায়িত্ব নিছেন আল্লাহ, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন আমি নাজিল করেছি, রক্ষা আমি করব। তো দিন রক্ষার দায়িত্ব কার? তা আপনারা হেফাজতিরা কেন দিন রক্ষার দায়িত্ব নিলেন? তা আপনাকে জিজ্ঞেস করতে চাই, রাজ্জাককে বলেন, রাজ্জাককে রিজিক দেন কে? তা আপনি চাকরি করেন কেন? রিজিক তো আল্লাহ দিবেন, তা আপনি চাকরি করেন কেন? মানুষকে সুস্থ বানান কে? তা আপনি ডাক্তারি পড়েন কেন? আপনি ডাক্তারি পেশায় কেন? আমরা জিজ্ঞেস করতে চাই এগুলা। নিরাপত্তা দেন কে? তো এত নিরাপত্তা কর্মী কেন? ও, এখানে আসলে আপনি সিস্টেমের মধ্যে চলে যান, তাই না? আর দিনের ব্যাপার আসলে আস্তে করা, এটাও আরেকটা অপব্যাখ্যা যে আল্লাহর দিন আল্লাহ রক্ষা করবে। তা আল্লাহর বান্দারের রিজিক তো আল্লাহই দেন। ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা। জমিনে যত প্রাণী আছে, আল্লাহ বলতেছেন যত প্রাণী আছে সমস্ত প্রাণীর রিজিকের জিম্মাদার আল্লাহ। জিম্মাদার যদি আল্লাহ হন, তা আপনি আপনার পরিবারের ঘানি কেন টানতেছেন? জিজ্ঞেস করি আমরা, কেন আপনি এত কষ্ট করতেছেন? রিজিকের মালিক তো আল্লাহ, আপনি বসে যান। কিভাবে বললে বুঝবো? আসলে হইল ওই যে বিভ্রান্ত করা মানুষকে একটা অপকৌশল। এটা মনে রেখেন, হেফাজতের হাসান জামিল হেফাজতের নেতা হিসাবে খারাপ হইতে পারে, একজন আলেম সে পাপী হইতে পারে, একজন আলেম অপরাধ করতে পারে, কিন্তু সামষ্টিকভাবে আলেমরা বিভ্রান্ত হবে এটা হতে পারে না। হাদিস তাই বলে, সামষ্টিকভাবে আলেম বিভ্রান্ত হইতে পারে না। সমস্ত আলেম মিলে একমত হয়ে যখন কোনো কথা বলে, আপনি এইখানে অমুকরে টাইনে আনবেন, আপনারা ওই লোক না, ওই যে দেখছি ওই যে হুজুর এই কাজ করে, এটা আপনার জন্য আরেকটা শয়তানি আর বিভ্রান্তি। একজন ব্যক্তিগত অপরাধী হইতে পারে, সামষ্টিকভাবে একটা জনগোষ্ঠী আলেম যারা দিন পড়ে, দিন শিখে, দিন প্র্যাকটিস করে, দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি দিন প্র্যাকটিস করেন আলেমরা। এটা আমার কথা না, এটা আল্লাহ বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ। আল্লাহর ওলি যারা, যাদের মধ্যে তাকওয়া আছে, তারাই দিন বেশি প্র্যাকটিস করে। তো ওলিউল্লাহ কারা? আল্লাহ বলেছেন যারা আলেম শ্রেণী তারাই হচ্ছে ওলিউল্লাহ। কাজী তাকওয়া, আল্লাহর ভয় সবচেয়ে বেশি আলেমের মধ্যে থাকবে। এটা আল্লাহর কথা, এটা আমার কথা না। ও ভাই, ব্যক্তিগতভাবে হাসান জামিল খারাপ হইতে পারে, কিন্তু সামষ্টিকভাবে হাসান জামিলদের যে জামাতটা, এটা খারাপ হইতে পারে না। এটা আপনাকে বিভ্রান্ত করার আরেকটা চক্রান্ত। কিছু হইলেই হেফাজতিরা আমাদের ভেতরে ঢুকছে, এটা আলেমদের কাজ নাকি? হ্যাঁ, আবার একজন বুঝায় নামাজের মধ্যে লোকমা কে দিবে, যে নামাজি না বাহিরের লোক? তো আপনি বলবেন নামাজি, কাজী যারা তাবলিগ করবে তাবলিগের ভুল তারা ধরবে, হুজুররা কেন ভুল ধরে? দোস্ত, তাবলিগটা তুমি আলাদা একটা শ্রেণী বানাইছো? না না, আমরা তাবলিগকে দিনের একটা অংশ বানাইছি। দিনের যেখানেই সমস্যা হবে ওখানেই আলেম কথা বলবে। দিনের একটা আলাদা সাবজেক্ট না, তাবলিগ দিনের একটা অংশ, অবিচ্ছেদ্য অংশ। আলেম যে কাজ করে ওইটাও তাবলিগ, তালিমের কাজটাও তাবলিগ, ওইটাও একটা তাবলিগ। যারা ময়দানে কাজ করতেছে তারাও তাবলিগ করতেছে। তুমি একটা সিস্টেমে ঢুকছো, সে আরেকটা সিস্টেমে ঢুকছে, এর মানে তুমি ভুল করলে সে চুপ থাকবে, এটা আলেমের জিম্মাদারি না। আলেমকে নবী বলেছেন ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস, ওয়ারিস সম্পদের মালিক,
সম্পদের দায়িত্বশীল। আল্লাহর নবী বলে গেছেন, আমি টাকা পয়সার ওয়ারিস বানায়া যাই নাই নবীরা, আমরা ইলমের ওয়ারিস বানায়া গেছি। ওয়ারিসের কাজ হচ্ছে সম্পদের পাহারা দেওয়া, সে যেই থাকুক না কেন। আপনি খেয়াল করেন, বুঝেন, আপনার বাবা আপনার এই ঘরের দায়িত্ব, আপনি মারা যাওয়ার পর এই ঘরের দায়িত্ব কে পাইছে? কথার কথা, কে পাইছে? সন্তানরা। কে? কারা? ওয়ারিসরা, সন্তানরা। এখন পাশের মানুষ যদি বলে যে আমাদের দল বেশি, আমরা এই ঘর বানাইছি, এই যে ইট আমি লাগাইছি, ফ্যান আমি লাগাইছি, কাজে এই ঘরের দায়িত্ব আমি নিব, তো আপনি কি বলবেন? আরে ভাই, মালিক আমি, দায়িত্ব আমার, তুমি বানাইছো বলে এখন পাহারাদারি তুমি করবার, ঘরের মধ্যে উল্টা পাল্টা ভাঙচুর করবা, এটা তো হইতে পারে না। আমি পাহারাদার, ঘরের ডাকাত ঢুকলে আমি ঠেক দিব। এখন তুমি যদি বলো ইট লাগাইছি আমি, তুমি কেন ঠেক দিবা? আমি ঠেক দিব কারণ আমার বাবার চলে যাওয়ার পর এর দায়িত্ব আমি পাইছি। আলেমকে নবী ওই কথাই বলেছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামারা হচ্ছেন সমস্ত নবীর ওয়ারিস, দ্বীনের পাহারাদার, দ্বীনের জিম্মাদার। ঘরে ডাকাত ঢুকলে আমি ডাক দিব আশেপাশের মানুষকে, ও ভাই ঘরে ডাকাত ঢুকছে, ও ইঞ্জিনিয়ার সাহেব আপনি আসেন, ও ডাক্তার সাহেব আপনি আসেন, ও ব্যবসায়ী আপনি আসেন, ও সাধারণ ভাই আমার আসেন, প্রতিবেশীরা আসেন, আমার ঘরে ডাকাত ঢুকছে। আমি সবাইকে নিয়ে প্রতিহত করব। কিন্তু তুমি বাহির থেকে আইসা যদি বলো না না এই ঘরটা আমরা বানাইছি, তুমি এটা পাহারা দেওয়ার কে, তুমি আগে বাইর হও, আমি এই ঘরের দায়িত্ব নিব, তো আমরা বলবো তুমিও একটা ডাকাত। সেই বিভ্রান্তিগুলাই এখন ছড়ানো হচ্ছে। কেমনে বুঝাইলে আপনারা বুঝবেন? হ্যাঁ, এটা একটা কাজ, দাওয়াত ও তাবলীগের মেহনত একটা মোবারক কাজ, কিন্তু এটা একমাত্র দ্বীনের কাজ না, এটা মাথায় রাখেন। যে মনে করবে এটা একমাত্র দ্বীনের কাজ আর সব বাতিল, খোদার কসম সে গোমরা ছাড়া কিচ্ছু না। জিহাদের ময়দানে যারা আছে তারাও দ্বীনের কাজ করতেছে, খানকায় যারা মানুষের আত্মশুদ্ধির মেহনত করতেছে তারাও দ্বীনের কাজ করতেছে। ইসলামী আন্দোলনের নামে রাজনৈতিক ময়দানে যারা বাতিলকে প্রতিহত করছেন তারাও ইসলামের কাজটাই করছেন। আপনি যদি বলেন না এগুলো একটাও ইসলামের কাজ না, মসজিদ কেন্দ্রিক দাওয়াতের কাজ একমাত্র ইসলামের কাজ, তা আমি বলবো আপনি একমাত্র না, আপনি অন্য অনেকের সাথে আপনিও একজন গুমরাহ, আপনিও পথভ্রষ্ট। আপনাদেরকে কেমনে বুঝাইলে বুঝবেন? খামাখাই একটা ভুল বুঝেন যে আমরা মনে হয় এস্তেমা দখল করতে যাই না, আমরা কাকরাইল দখল করতে যাই। আরে মিয়া, নিজের মাদ্রাসা নিয়েই তো আমরা পারি না, মাদ্রাসাই তো সামলাইতে পারি না, আরেক মার্কাজ কেমনে সামলাবো? বলে জান কেন, যা এটা আমার জিম্মাদারি। দুনিয়ার যেখানেই বিভ্রান্তি দেখবো ওখানে যায় প্রতিহত করা, বুঝানোর চেষ্টা করা, প্রতিবাদ করা, এটা আলেমের জিম্মাদারি। আলেমের জিম্মাদারি, আলেমের জিম্মাদারিটা বুঝার চেষ্টা করেন। বাবা শুধু বউ চালাবে না, বাবা সন্তানও চালাবে। সন্তান যদি বলে তুমি বিয়ে করছো মারে, আমারে করো নাই, কাজে তোমার শাসন চলবে মায়ের উপর, ওই সন্তান এটা বিভ্রান্ত সন্তান, এটা বাতিল সন্তান। এখন সন্তান বলে এটা আপনার কাজ না, আপনি আপনার বউ সামলান। বলে কোনো মেয়ে যদি এই কথা বলে আপনি আপনার বউ সামলান, আমারে সামলানো আপনার কাজ না, আমারে সামলানো আমার প্রেমিকের কাজ, আপনি বলেন ওই মেয়েকে আপনি কি বলবেন? এটা দুষ্ট মেয়ে না? বলেন দুষ্ট মেয়ে না? আরে আমি সামলাবো না মানে আমি আমার বউও সামলাবো, আমি তোমাকেও সামলাবো, আমি আমার ছেলেও সামলাবো, আমি আমার ঘরও সামলাবো। কেন? আমি ঘরের কর্তা যে, আমি ঘরের কর্তা যে, দ্বীনের কর্তা উলামায়ে কেরাম। এটা আপনার আমার দেওয়া দায়িত্ব না, এটা নবীর দেওয়া দায়িত্ব, নবীর দেওয়া দায়িত্ব। উলামায়ে কেরাম দুনিয়ার যেখানেই দ্বীন আক্রান্ত হবে উলামায়ে কেরাম সেখানেই ঝাঁপায়া পড়বে, এটা তার দায়িত্ব। এই জন্য সরকারি পর্যায়ে দ্বীন আক্রান্ত হইলে উলামায়ে কেরাম প্রতিবাদ করে, বাতিল গ্রুপ দ্বীন আক্রান্ত হইলে উলামায়ে কেরাম প্রতিবাদ করে। আমরা যদি পাল্টা জিজ্ঞেস করি, বাংলাদেশের যত ফিতনার আবির্ভাব হয়েছে দলীয়ভাবে তোমরা কতদিন প্রতিবাদে আসছ? শুধু দাওয়াত দেওয়া, আমর বিল মারুফি কি দ্বীনের কাজ, নাহি আনিল মুনকার কি দ্বীনের কাজ না? আমরা যদি জিজ্ঞেস করি কাকরাইলের ব্যানারে কেন একটা প্রতিবাদ মিছিল হইল না আমার নবীর ইজ্জত রক্ষার জন্যে, যদি জিজ্ঞেস করি করব না। কেন করব না? যে কাকরাইলেরই আরেকটা অংশ ওলামারা ও সবাই, কাকরাইলও আমাদের, তা আমরা প্রতিবাদ করতেছি তো কাকরাইল ওয়ালারাও প্রতিবাদ করতেছে। ওই ব্যানারই হওয়া লাগবে তা না, ওই ব্যানারের মানুষরাও আমাদের সাথে এসে যুক্ত হচ্ছেন, তাবলীগের মানুষ আমাদের সাথে যুক্ত হচ্ছেন, যারা রাজনীতি করে তারাও এসে আমাদের সাথে যুক্ত হচ্ছেন। কেন? আমরা সবাই এক কাজের সুবিধার্থে, কেউ রান্নাঘরে যায় মা, কেউ বাহিরে কষ্ট করে, এটা সংসারের সুবিধার্থে সবাই এক কাজ করবে, এটা জরুরি না, তাইলে সংসার টিকবে না। বউ যদি বলে খালি আমি একাই রান্না করব তুমি বাইরে ঘুরবা, চলবে না।
সংসার টিকবে। আবার স্বামী যদি বলে আমি একাই বাইরে ঘুরবো, তুমি খালি চুলের কাছে থাকবা, চলবে না, সংসার টিকবে। কাজের সুবিধার্থে সংসারকে আগায় নেওয়ার জন্যে এক একজন এক এক দায়িত্ব আদায় করবে। তার মানে এটা না তুমি হক আমি না হক, আমি হক তুমি না হক, না না ভাই, না না, কেউ কাউকে না হক বলবো না। নিজে হক হওয়ার প্রমাণ হচ্ছে অন্যের কাজটাকেও শ্রদ্ধা করা, অন্যকেও হক মনে করা। আমি হক, এটা একটা বিভ্রান্তির কথা। আমিও হক তুমিও হক, এটা হচ্ছে সত্যের কথা। বলে কি বলবো? আমি হক, এটা কি? এটা বিভ্রান্তির কথা। কি বলবো? আমিও হক, আমার কাজটাও হক, আমার কাজটাও এর জায়গায় ও বসান, অনেক বিভ্রান্তি আর দূরত্ব কমে যাবে। দিনের ব্যাপারে আমিই নাই, দিনের ব্যাপারে আমিই নাই। কোনো সাহাবি হযরত আবু হুরায়রার মতো সাহাবিরা সারাক্ষণ হাদিস নিয়ে পড়েছিলেন, আল্লাহর নবীর আমল নিয়ে পড়েছিলেন, ময়দান ছাড়েন নাই, মানে ওই মাদ্রাসা ছাড়েন নাই। আসহাবে সুফা, মসজিদে নবীর পাশের যে একটা উঁচু জায়গা আছে ঘেরাও করা, কেউ দেখলে দেখেছেন, ওটা ছাড়েন নাই। নবীর কোন কথা ছুটে যায়, আরেকজন জেহাদে চলে গেছেন, আরেকজন রাষ্ট্র পরিচালনায় চলে গেছেন। এখন কেউ যদি বলে আবু হুরায়রা কাজটা যা করছে ওইটাই হক, তাইলে আমাদের পর্যন্ত জেহাদি এই ধারা আসতো না। সারা দুনিয়ায় যে মুসলমান এখন আছে তারা ওই সমস্ত রাষ্ট্রে থাকতো না, ইসলাম সারা দুনিয়ায় ছড়াইতো না। হ্যাঁ, আবার আমরা যদি বলি যে না আমরা বাইরে যারা গেছি আমাদের কারণে দিন ছড়াইছে, তুমি আবু হুরায়রা কী কাজ করছো, তো ওইটা বললেও এটা বাতিল কথা। কেন আবু হুরায়রা ওখানে না থাইকা হাদিস যদি সংগ্রহ না করতেন, আমি আজকে নবীর ওই আমলগুলো ওই বাণীগুলো আপনাদের কাছে পৌঁছাইতে পারতাম না। এক একজন এক এক দায়িত্ব করছে, প্রত্যেকেই দিনই কাজ করছে। বলেন প্রত্যেকেই, সবাই কি ছিলেন? সবাই দিনের কাজ করেছেন। আমি কোনো ভুল করলে দিনদার হিসাবে আমাকে ধরায় দেওয়া আপনার জিম্মাদারি, আপনি কোনো ভুল করলে ইমানদার হিসাবে আপনাকে ধরায় দেওয়া আমার জিম্মাদারি। আপনি যদি বলেন আমি মুসল্লি, মুসল্লির ভুল মুসল্লি ধরবে, ইমাম কেন কথা বলবে? ইমাম যদি বলে ইমামের ভুল ইমাম ধরবে, আপনি কেন কথা বলবেন? এটা আসলে ঠিক না, এটা দিন না। দিন হচ্ছে ভাই ভুল দেখছো ধরায়া দাও। এখন ধরায়া দেওয়াটাই যদি অপরাধ হয়, ধরায়া দিলেই যদি হেফাজতি হয়ে যায়, ধরায়া দিলেই যদি জঙ্গি উগ্রবাদী হয়ে যায়, আপনারা বলতে থাকেন। এই কথা আমরা বহু আগে থেকেই শুনে আসছি। আমার নবীকেও বলা হয়েছে, সাহাবীদেরকেও বলা হয়েছে, আমরাও শুনবো, তারপরেও দিনের কাজ করতেই থাকবো ইনশাআল্লাহ, করতেই থাকবো ইনশাআল্লাহ। বিভ্রান্তির একটা নিয়ে আজকে আলোচনা করলাম, সেটা হচ্ছে নেক্সট সুরতে ধোকা। মনে আছে? আর কটা রয়ে গেছে? চলবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝ দান করেন। আজকে সাদিয়ানি গ্রুপের সন্ত্রাসের বিরুদ্ধে আপনারা জানেন, আপনাদের কাছে এখন স্পষ্ট হচ্ছে, যেই চিৎকারটা আমরা গত 10 বছর প্রায় চিৎকার করতেছি, অনেকে এটাকে পছন্দ করে নাই। এখন দেশের মূল মিডিয়া থেকে আসতেছে আওয়াজটা। হ্যাঁ, তদন্তর দায়িত্ব তাদের, আমরা জানি না। নয়া দিগন্তে আসছে, অনলাইন ভিত্তিক একটা পোর্টাল আছে ফেস দ্য পিপল, সেখানে তারা রিপোর্ট করেছে যে ইসরায়েল এবং ভারতের গোয়েন্দা সংস্থার যৌথ উদ্যোগ, এটা বাংলাদেশের একটা অংশ, তাদের সাথে যোগাযোগের মাধ্যমে এই বিশৃঙ্খলাগুলো সৃষ্টি করতেছে। এই কথা তো আমরা বহু আগে থেকে বলে আসছি, এখন তো মিডিয়া বলতেছে। তদন্ত করার দায়িত্ব গোয়েন্দা সংস্থার, তদন্ত করার দায়িত্ব যাদের, তারাই করবে। আমরা যে আওয়াজ উঠাইছি, আমরা এই আওয়াজ আগেও বলেছি, এখন আপনারা বলতেছেন, দেখতেছেন। এর একটা সন্ত্রাসী গ্রুপ। ব্যক্তিকেন্দ্রিক দিন চলবে না, মনে করেন ব্যক্তিকেন্দ্রিক দিন চলবে না। কেউ নবী না যে এককভাবে তার পেছনে সারা দুনিয়া চলতে হবে, না 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 না, তাহলে বিভ্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি। একক ব্যক্তি ভুল বেশি করতে পারে সামষ্টিক জামাত থেকে। বলে সামষ্টিক জামাত থেকে একক ব্যক্তির ভুল কি হইতে পারে? বেশি হইতে পারে। আর একক ব্যক্তিও এমন কেউ না, বংশীয় মর্যাদা দিয়ে যদি মানুষের অবস্থান নির্ণয় করা হইতো, তো হযরত নূহ আলাইহিস সালামের ছেলেকে আর আল্লাহ তাআলা আযাব দিয়ে ধ্বংস করতেন না। আর নবীর ছেলে, সুবহানাল্লাহ, এটা তো বাঁচায় রাখা দরকার, ভুল করলেও বাঁচায় রাখা দরকার। এই মানসিকতা, এটা ভুল মানসিকতা। তো আমাদের কাজ কোনো বিশৃঙ্খলা না, মারামারি না, আমরা ক্ষমা করতে জানি, কিন্তু কারো রক্তের ক্ষমা করার অধিকার আমার নাই। আমি গত 2 সপ্তাহ আগে বয়ান করেছি এটা। আপনি কাউকে হত্যা করেছেন, ওর এই পরিবার সিদ্ধান্ত নিবে ক্ষমা করবে কি করবে না, আমার ক্ষমা করার অধিকার নাই। আমরা এই অপকর্ম, এই অন্যায়, এই সন্ত্রাসের বিরুদ্ধে আওয়াজ উঠাইতে চাই। আমাদের জিম্মাদারি এতটুকুই। প্রশাসনের কাছে আমাদের দাবি, এই সন্ত্রাসীদেরকে অতি সত্বর গ্রেফতার করে তাদের থেকে তদন্তের মাধ্যমে তাদের মূল কোথায় এটা বের করে বাংলাদেশে একটা স্থিতিশীলতা, দাওয়াত তাবলীগের ওই মুবারক কাজটাকে মুবারকভাবে শান্তিপূর্ণভাবে আজীবন আমরা যেটা করেছি, শান্তির এক নমুনা ছিল ওই তাবলীগ জামাত, সেই নমুনা আমরা আবার দেখতে চাই। আমরা আবার শান্তিতে এই কাজটা করতে চাই।
চাই, মসজিদগুলো আবাদ হবে, শান্তিপূর্ণভাবে আবাদ হবে, ওই পরিবেশ আমরা দেখতে চাই। যারা বিশৃঙ্খলা করবে তাদেরকে যেন সরাইয়া দেওয়া হয়, তাদেরকে যেন বয়কট করা হয়। সামাজিকভাবে বয়কট করার জন্যে, এই আওয়াজটা ওঠানোর জন্যে আমাদের এই হালকার মুরব্বীরা সিদ্ধান্ত নিয়েছেন। আবারও বলি, কিছু হইলে তো বলেন খালি মাদ্রাসাওয়ালাদেরকে, ছাত্রদেরকে আগায়া দেয়, ছাত্ররা এসে দখল করে। না না, গত সপ্তাহে, গত 9 তারিখ, এই মাসের 9 তারিখ কাকরাইলের মুরব্বী হযরত জুবায়ের সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, রবিউল হক সাহেব, মাওলানা রবিউল হক সাহেব দামাত বারাকাতুহুম, সমস্ত মুরব্বীরা আমাদেরকে ডেকেছেন। আমরা যারা মাঠে ময়দানে কথা বলি আমাদেরকে ডেকেছেন, ডেকে বলেছেন ভাই আপনারা একটু আওয়াজ উঠান। তা আমি বলেছি আমার যা বলার, আমার বক্তব্য, দায়িত্ব সংগঠনের একজন দায়িত্বশীল হিসাবে কথা বলার জিম্মাদারি আসছে আমার উপর। তা আমি বলেছি, কিন্তু আমি ভাবতেছিলাম এটা যে ওরা যে বলে আমরা যায়া এই দায়িত্ব নিজেরা নেই, নিজেরা মাতবুরি করি না, নিজেরা মাতব্বরি করি না, আমাদেরকে ডাকা হয়েছে যে আপনাদের সহযোগিতা চাই। কাকরাইলের মুরব্বীরাই আমাদের সহযোগিতা চেয়েছেন। খালি বলেন যে মাদ্রাসাওয়ালারা যায়া দখল করে, যেই 3-4 জনকে পিটিয়ে হত্যা করেছেন, ছুরি মেরে ভেতরে ঘুরায়া হত্যা করেছেন, এরা একজনও মাদ্রাসার ছাত্র না, এরা সাধারণ তাবলিগওয়ালা, সাধারণ তাবলিগের সাথী। তাহলে কোথায় আপনাদের এই আওয়াজ যে শুধু মাদ্রাসাওয়ালারা ইজতেমার মাঠ দখল করে রাখে, হেফাজতিরা ইজতেমার মাঠ দখল করে রাখে? তাহলে মারলেন কাদেরকে? মারলেন কাদেরকে? আপনার ভাইকে আপনি মারেছেন, যার সাথে আপনি চিল্লা দিয়েছেন, একজন মানুষের জন্য আপনি আপনার ভাইকে খুন করেছেন। আপনি আপনার ভাইয়ের খুনি আল্লাহর আদালতে কেমনে দাঁড়াবেন? আপনি খুনিদের সাথে কোনো আপোষ নাই, হতে পারে না। সম্মিলিত একটা আওয়াজ ওঠানো দরকার, সম্মিলিতভাবে বয়কটের ডাক ওঠা দরকার। সামাজিকভাবে ওদেরকে বয়কট করতে হবে। যাদেরকে জানবেন সে ওই বিভ্রান্ত সাদের পক্ষে কাজ করে, তাদেরকে সামাজিকভাবে বয়কট করা এটা আপনাদের ইমানি জিম্মাদারি হয়ে গেছে। সেই জিম্মাদারির অংশ হিসাবে আজকে আমাদের প্লেন মসজিদের সামনে একটা বিক্ষোভ প্রতিবাদ করবে আমাদের হালকার দাওয়াতে, যেটা বলতেছিলাম মাঝে মাঝে নিউ মার্কেট ওলামা পরিষদ আপনাদেরকে ডাক দেন, তো আমিও যাই। ওরা মনে করে যে আপনি না আসলে হুজুর হয় না, তো যাই, কষ্ট করে আমার কাজ থাকে তাও যাই। আজকের এই আহ্বান ওলামাদের ডাকে না, এই হালকার মুরব্বীদের ডাকে এই প্রতিবাদ মিছিল। যাদের পক্ষে সম্ভব ইমানি জিম্মাদারি মনে করে আমরা ওই প্রতিবাদ মিছিল অংশগ্রহণ করব। কোনো উস্কানি, কোনো বিশৃঙ্খলা আমরা তৈরি করব না। আল্লাহ তাআলা এই কাজকে শান্তির কাজ, এটাকে সব কিছু ফিতনা থেকে আল্লাহ মুক্ত করে দেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।